বাজার স্থিতিশীল করতে এখন গ্রাহক ব্যাংক আলোচনার মাধ্যমে নির্ধারিত হচ্ছে ডলারের দাম। বাজার ভিত্তিক এ পদ্ধতিতে ডলার লেনদেন হচ্ছে 122 টাকার আশেপাশেই। দিনেই 2 দফা ব্যাংকগুলো থেকে দাম সংগ্রহ করে ভিত্তি মূল্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররা। তবে কেউ ডলার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক। গেল 2.5 বছরের বেশি সময় ধরে অস্থির ডলারের বাজার। দাম নিয়ন্ত্রণে কুলিং পেক সহ নানা উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তবে ডিসেম্বরের শেষ দিকে আবারও অস্থির হয়ে পড়ে এই মুদ্রার বাজার। IMF এর পরামর্শে এবার বাজারমুখী করা হয়েছে ডলার। ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে দাম। দিনে 2 দফা ব্যাংকগুলো থেকে দাম সংগ্রহ করে ভিত্তিমূল্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা গেছে 121 টাকা 50 পয়সা থেকে 122 টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে প্রতি ডলার। দাম নির্ধারণের এই পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররা। আমরা এর একটা ইমপ্যাক্ট দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই ডলারের মার্কেট অনেকটাই স্থিতিশীল হয়ে আসছে এবং আমি মনে করি যে আগামী অল্প দিনের মধ্যেই টোটালি একটা ভালো পরিস্থিতি দেশে চলে আসবে ডলার মার্কেটে। নতুন পদ্ধতি অনুযায়ী প্রতিদিনের দর বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার কেনাবেচা করবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে লেনদেনে অনিয়মের তথ্য পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা ট্রেজারি হেডদেরকে উপর ব্যবস্থা নিয়েছি, ইভেন সিওদের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং যেই অতিরিক্ত উইন্ডফল গেইন করেছে সেগুলো নিয়েও সেন্ট্রাল ব্যাংক একটা দিক নির্দেশনা দিয়েছে। হোপফুলি এই ব্যবস্থার মাধ্যমে এই ধরনের কারসাজির সুযোগ একেবারেই থাকবে না বাজারে। বর্তমানে ব্যাংকগুলোর জন্য রেমিটেন্স কেনার দর সর্বোচ্চ 123 টাকা। যদিও খোলা বাজারে গ্রাহককে ডলার কিনতে কিছুটা বেশি টাকা গুনতে হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট নিবন্ধনের সীমা কমানোয় ব্যবসার পরিচালন খরচ বাড়বে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। বাড়তি করের চাপ জনগণের উপর পড়ায় বেচাকেনা কমার আশঙ্কাও তাদের। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে বিনিয়োগে উৎসাহ হারাবেন উদ্যোক্তারা। মূল্যস্ফীতি কমাতে বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি তাদের। চলতি অর্থবছরের মাঝপথে এসে ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেনের উপর ভিত্তি করে টার্নওভার কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। বিদ্যমান আইন অনুযায়ী কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত হলে তার জন্য 4% ভ্যাট প্রযোজ্য ছিল। তবে এখন টার্নওভার 50 লাখ টাকা ছাড়ালেই 15% ভ্যাট দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানকে। ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন, দেশের সার্বিক পরিস্থিতিতে বেচাকেনা কমায় তাদের মুনাফাও কমেছে। ভ্যাটের সীমা পরিবর্তনে নতুন করে সংকটে পড়তে হবে তাদের। 5-7 বছর 5% ভ্যাটের উপরে যথেষ্ট যন্ত্রণা যাচ্ছে। সেখানেই তো আমরা আসলে ত্রাহি অনেক সুপারমার্কেট বন্ধ হয়ে গেছে। দেখেন তো সুপারমার্কেটে মনে হয় আরে কি জানি হচ্ছে, আসলে কিন্তু তা না। ভর্তুকি দিয়ে বড় বড় কোম্পানিগুলো সুপারমার্কেট চালাচ্ছে। জিডিপিতে প্রতি বছরই ছোট, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের অবদান বাড়ছে। বিবিএস এর তথ্য বলছে 2022-23 অর্থ বছরে 7.16% পর্যন্ত অবদান বেড়েছে এসব খাতের। টার্নওভারে ভ্যাটের এ পরিবর্তন নতুন উদ্যোক্তা তৈরিকে নিরুৎসাহিত করছে বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। একটা সেট রুলের ভিতরে আমি বিনিয়োগকারীদেরকে উৎসাহ করলাম, মাঝখানে এসে আমি যদি কিছু বাড়ায় দেই, এটা বিনিয়োগটা পুরোপুরি নিরুৎসাহিত হবে। কোনো ইনভেস্টর এটা এখন আর ইনভেস্ট করতে চাবে না যদি আপনি স্ট্যাবল না থাকেন আপনার নীতিতে। যখন এই ধরনের আপনার চাপিয়ে দেওয়া বিষয় আসবে তখন কিন্তু উদ্যোক্তাও সৃষ্টি হবে না, আর দেশের অর্থনীতিও কোনোভাবেই সচল হবে না। অতএব এটা নিয়ে সরকারকে আমরা অনুরোধ জানাবো, আপনারা রিথিঙ্ক করেন এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বাঁচিয়ে আপনারা আপনাদের করের এবং ভ্যাটের নীতি আপনারা প্রণয়ন করেন। আইএমএফের সুপারিশ বাস্তবায়নে নয়, অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনা নিয়ে কর কাঠামো নির্ধারণের আহ্বান উদ্যোক্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর কাঠামোর পরিবর্তন, গ্যাসের দাম বৃদ্ধির মতন সিদ্ধান্তে ব্যবসায়ীদের মতামত নেওয়া হয় না। সেই সঙ্গে সরকারি সেবা সংস্থায় পদে পদে হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের। বুধবার রাজধানীর ইআরএফ কার্যালয়ে মতবিনিময় সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, বন্ধ থাকা সরকারি শিল্পের জায়গা বেসরকারি খাতে বরাদ্দ হবে। এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন।
বাংলাদেশে গত কয়েক বছর ধরেই বিদেশি বিনিয়োগ $1.5 বিলিয়ন ঘরে, যা জিডিপির মাত্র 0.3 ভাগ। অন্যদিকে উদীয়মান অর্থনীতিতে 3% বেশি বিদেশি বিনিয়োগ হয়। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি সম্ভাবনাময় 19টি শিল্প ও সেবা খাত চিহ্নিত করেছে। ইনভেস্টমেন্ট হিট ম্যাপে রয়েছে টেক্সটাইল, লেদার, সেমিকন্ডাক্টরের মতো শিল্প। তবে স্থানীয় বেসরকারি বিনিয়োগে গতি না এলে বিদেশিরাও আগ্রহী হবে না বলে মত ব্যবসায়ীদের। তাদের মতে নীতির ধারাবাহিকতা না থাকা এনবিআর ও কাস্টমসের হয়রানি নেতিবাচক বার্তা দিচ্ছে। সরকারি যে প্রতিষ্ঠানগুলো তার প্রথম মোটো হবে সার্ভ দ্য পিপল অফ বাংলাদেশ। প্রথম তার অবজেক্টিভ হবে টু সার্ভ দ্য নেশন অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ। এই স্ট্রাকচারগুলি ভেঙে দিতে হবে। সবগুলো কারাপ্ট হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। একটা রপ্তানিমুখী পণ্যই হোক আর দেশীয় আভ্যন্তরীণ পণ্যই হোক, তার কষ্টটা যেন ওটা অ্যানালাইসিস করেন যে ভ্যাটটা বসানোর আগে, গ্যাসের দাম বাড়ানোর আগে তারা যেন চিন্তা করেন গ্যাস কে কে ব্যবহার করে, কেন ব্যবহার করে, তার প্রোডাক্ট কষ্ট এখন কত আর এটা বাড়ালে কত হবে। কর্মসংস্থান বাড়াতে শ্রমঘন শিল্প গড়ে তুলতে জোর দেন বক্তারা। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে পোশাকের মতো অন্যান্য খাতেও বন্ডের সুবিধা দেওয়ার তাগিদ তাদের। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি থাকবেন বিডা অফিসে। অনেকগুলো জুট মিল পড়ে আছে, একদমই অ্যাবান্ডেন্ট ফ্যাসিলিটি, যেখানে আসলে গ্যাস, ইলেকট্রিসিটি, পানি সবকিছু সাপ্লাই আছে, কিন্তু লাস্ট 10 বছর ধরে ওখানে কোনো মানুষ আসা যাওয়া করে না। তো এই জায়গাগুলোকেও আমরা আসলে কনসিডার করছি যে এগুলাকে কিভাবে আমরা আসলে রিইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পারি। আমরা একটা জুট মিল ফ্যাসিলিটিকে কি আমরা একটা প্রাইভেট সেক্টরের বড় কংগ্লোমারেটকে দিয়ে দিতে পারি কিনা, তারা তাদের মতো করে ব্যবসা করবে। অবকাঠামোগত দুর্বলতায় প্রতিযোগিতা সক্ষমতা কমছে বলে দাবি ব্যবসায়ীদের। এ খাতে বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার তাগিদ দেন বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়াদের আগে সঞ্চয়পত্র ভাঙলেও মিলবে বাড়তি মুনাফা, তবে এর নিয়ম শুধুমাত্র 2025 সালের 1 জানুয়ারির পর কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সুপারিশ অনুসারে মেয়াদ পূর্ণ হওয়ার আগে নবায়নের ক্ষেত্রে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রে 10.11% মুনাফা থেকে 12.40% হারে মুনাফা পাওয়া যাবে। 3 মাস অন্তর সঞ্চয়পত্রে 11% থেকে 12.30%, পেনশনার সঞ্চয়পত্রে 10.11% থেকে 12.55% মুনাফা হবে, আর পরিবার সঞ্চয়পত্রে 10.11% থেকে 12.50% এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে 11% থেকে 12.30% পর্যন্ত মুনাফা পাওয়া যাবে। ব্যাংকের বিকল্প পরিচালক নিয়োগের নতুন প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, ব্যাংকের কোনো পরিচালক টানা 3 মাস বিদেশে বা নিরবচ্ছিন্নভাবে অনুপস্থিত থাকলে বিকল্প পরিচালক নিয়োগ দেওয়া যাবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া নিয়োগপ্রাপ্ত বিকল্প পরিচালক দায়িত্ব পালন অথবা পর্ষদের সহায়ক কমিটির সভায় অংশ নিতে পারবে না। এতদিন বিকল্প পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগতো না, কেবল অবহিত করতে হতো। ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরপর 3টি সভায় বা 3 মাস কোনো পরিচালক সভায় অংশ না নিলে তার পদ শূন্য হয়ে যায়। এর মধ্যে যেটি বেশি সময় হবে সেটি কার্যকর হয়, কিন্তু করোনার সময় এই বিধান স্থগিত করা হয়। চরম ধীরগতি বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন গেল 6 মাস অর্থাৎ জুলাই ডিসেম্বর গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন অর্থ ছাড় হয়েছে। এতে গত 1 যুগের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হয়েছে। চলতি অর্থ বছরের এডিপি থেকে সরকার রেকর্ড পরিমাণ কাটছাঁট করতে যাচ্ছে, যদি এর প্রভাব পড়েনি বরাদ্দ পাওয়া এলজিইডি ও বিদ্যুৎ খাতে। বরাবরের মতোই পিছিয়ে রয়েছে জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও শিক্ষা খাত। জুলাই ডিসেম্বর পর্যন্ত 6 মাসের তথ্য প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। এতে উঠে এসেছে 6 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 17.97%। এর চেয়ে কম এডিপি বাস্তবায়নের তথ্য ওয়েবসাইটে নেই। এতে গত 1 যুগে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন। এদিকে গত 6 মাসে 50,002 কোটি টাকা অর্থ ছাড় হয়েছে, যা 2018-19 অর্থ বছরের পর সর্বনিম্ন। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।